জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে চৈত্র মাস, আর চৈত্র মাসে যদি বাড়িতে এই ঘুঘু পাখি চলে আসে আর ঘুঘু পাখি যদি এসে বাসা বানিয়ে ফেলে তাহলে কি হয়? আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেই ঘুঘু বাসা বানিয়ে ফেলেছে। এই প্রসঙ্গে বলবো আপনাদেরকে, তার সঙ্গে বলবো বেশ কিছু পশু পাখিদের কথা, যেগুলো এই চৈত্র মাসে বাড়িতে এলে তারা যদি এই আচরণগুলো করে ফেলে তাহলে কি হয়, শুভ না অশুভ সংকেত আমাদের জন্য দিয়ে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু প্রত্যেকের জানা খুবই জরুরি। তারপর এই গৃহের মধ্যে চৈত্র মাসে যে গাছপালাগুলো হয়ে আছে, সেই গাছপালাগুলো হয়তো অনেক ডালপালা মেলে আপনার অসুবিধে তৈরি করছে। এই গাছপালাগুলোকে চৈত্র মাসে ভুলেও কাটতে নেই, কাটবেন না। চৈত্র মাসটায় অপেক্ষা করে যাবেন, পরের মাসে আপনারা গাছপালা কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। চৈত্র মাসে কথাতেই আছে কুকুর বিড়ালকে তাড়াতে নেই, কোনো পশু পাখিকেই তাড়াতে নেই, সে যতই অত্যাচার করুক। তো আপনারা দেখুন, আপনাদের গৃহে যদি কুকুর আসে আর কুকুর এসে যদি মাটি আঁচড়াতে শুরু করে দেয়, তাহলেই জানবেন আপনার কিছুদিনের মধ্যেই ধার দেনা বাড়তে শুরু করবে, আপনার টাকা পয়সাও হাতে থাকবে না, জলের মতো খরচা হতে থাকবে। এটাই কিন্তু সেই ইঙ্গিত দেয়। তবে আমি বলবো, এর থেকে এরকম ইঙ্গিত যদি পান তাহলে অবশ্যই আপনারা নিজেকে একটু চেক করে নিন, যাতে ধার দেনা না হয় সেই চেষ্টাটা করুন, যাতে টাকা পয়সা জলের মতো না হাত থেকে বেরিয়ে যায় নিজেদের অজান্তে, সেই চেষ্টাটা একটু করুন নিজেদেরকে ধরে রাখার। কারণ আপনি তো ইঙ্গিত পেয়েই যাচ্ছেন। এবার দ্বিতীয় যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা যদি গৃহে আসে আর গৃহে এসে যদি বাচ্চা দিয়ে দেয় চৈত্র মাসে, এটি হচ্ছে বিড়াল। বিড়াল, যে কোনো কালারের বিড়াল যদি গৃহে আসে আর গৃহে এসে যদি বাচ্চা পেড়ে দেয়, তাহলে কিন্তু জানবেন শুভ, আপনার জন্য অত্যন্তই শুভ। আগামী দিনে আপনার গৃহে কোনো সন্তানের আগমন ঘটতে পারে, বা আপনার গৃহে যে অনিচ্ছাকৃত ঝঞ্ঝট ঝামেলা অশান্তিগুলো চলছিল, সেগুলো দেখবেন একেবারেই আর থাকছে না। তাই ভুলেও যদি বাচ্চা পেড়ে দিয়ে থাকে এই চৈত্র মাসে, তাহলে কিন্তু এদেরকে তাড়াবেন না, চৈত্র মাসটা অন্তত অপেক্ষা করে যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, চৈত্র মাসটা অপেক্ষা করে যাবেন, না হলে কিন্তু আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসতে পারে। আর এই বিড়াল যদি আপনার গৃহে এসে যদি জল খায় আর যদি দেখেন যে উঁচু পাঁচিলের ওপরে ওঠার চেষ্টা করছে সব সময়ের জন্য, তাহলে জানবেন, বারবার আপনি দেখছেন, তাহলে কিন্তু জানবেন আপনার জীবনে উন্নতি আসছে, আর্থিক উন্নতি, প্রবল যোগ। এবার তৃতীয় যে প্রাণীটার কথা বলবো, এই তৃতীয় প্রাণীটা হচ্ছে ছোট ছোট যে সেই চড়ুই পাখি হয়। চড়ুই পাখি আজকাল খুব কম দেখা যায়, কিন্তু একটু গ্রাম সাইডের দিকে ভালোই আছে, এখনো যে নেই তা কিন্তু নয়। এই চড়ুই পাখি যদি গৃহের মধ্যে চলে আসে, তাহলে জানবেন অত্যন্ত শুভ। চৈত্র মাসে চড়ুই পাখি গৃহের মধ্যে চলে এলে খুব ভালো। আর গৃহে এসে যদি চড়ুই পাখি বাসাও তৈরি করে, তাহলেও জানবেন খুব ভালো, আপনার গৃহে লক্ষ্মী আগমন ঘটবে। এবার চতুর্থ যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে ঘুঘু পাখি। ঘুঘু পাখি যদি আপনার গৃহে এসে চৈত্র মাসে বাসা বানিয়ে দিয়েছে আপনার অজান্তে, তাহলে কিন্তু ভুলেও বাসা নষ্ট করে দেবেন না, ভেঙে দেবেন না, তাড়িয়ে দেবেন না। কিন্তু ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধা ভালো জিনিস নয়, এটা শাস্ত্রেও আছে, কথাতেও আছে যে কোনো কারোর সঙ্গে রাগারাগি হলে সেক্ষেত্রে অনেক সময় বলতে শোনা যায় যে তোমার ঘরে, তোমার ভিটেতে ঘুঘু চড়াবো। তো ঘুঘুরা পোড়ো বাড়িতে বেশিরভাগ বসবাস করে, কিন্তু যদি আপনার গৃহে চলে আসে, চলে আসাটা ভালো জিনিস। যদি আপনার ছাদে আসে, আপনার উঠোনে আসে, আপনার গাছ আছে গাছে আসে, আপনি কিছু দানা শস্য দেবেন, খাবে, চলে যাবে, এটা খুব ভালো জিনিস। কিন্তু গৃহে থাকতে দেওয়া, গৃহে বাসা বানিয়ে থাকবে, সেখানে ঘুঘু চড়বে উঠোনে, আপনার ছাদে, এটা কিন্তু মোটেই ভালো জিনিস নয়। ঘুঘু চড়া মোটেই ভালো জিনিস নয়, এটা কিন্তু দারিদ্রতা ডেকে নিয়ে আসে চরমভাবে। কিন্তু চৈত্র মাসে যদি ঘুঘু বাসা বানিয়ে ফেলেছে, আপনি জানেন না,
তাহলে কিন্তু বাসাটাকে ভাঙবেন না, সেটা হলেও কিন্তু দারিদ্রতা আসবে। একটা মাস অপেক্ষা করে যাবেন, পরের মাসে আপনারা চেষ্টা করবেন ব্যবস্থা করার, বা ও বাচ্চা নিয়ে উড়ে চলে যাক, তখন আপনারা ব্যবস্থা করুন, তাহলে কোনো অসুবিধা নেই। ঘুঘু পাখি বাড়িতে আসা মোটেই মন্দ জিনিস নয়, বাড়িতে আসা ভালো। এসে এসে যদি কিছু খেলো, দানা খেলো, জল খেলো, চলে গেল, এটা খুব ভালো, জানবেন সব সময়ের জন্য। আমি কিন্তু সব সময়ের জন্য আপনাদেরকে এই কথাটা বলছি। কিন্তু ভুলেও কখনোই ঘুঘু চড়ানো বাড়িতে বা চড়তে দেওয়া বাড়িতে উচিত হবে না। এবার পঞ্চম যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে ছোট ছোট যে কালো ভ্রমর গুলো হয়, ছোট ছোট, মানে ছোট ছোট ঠিক না, একটু গোল গোল টাইপের, খুব কুচকুচে কালো, একেবারে ডিপ কালো। ওই ডিপ কালো ভ্রমর, ডিপ কালো ভ্রমর যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে জানলা দিয়ে, জানবেন আপনার আর্থিক উন্নতি আসছে, আর্থিক একটা যোগ, অর্থ প্রাপ্তির একটা যোগ আপনার তৈরি হয়ে গেছে অটোমেটিক। আপনার মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে সেই ইঙ্গিত দিচ্ছেন। আর এই কালো ভ্রমর আপনার গৃহে ঢুকে পড়েছে, আপনি দেখেছেন, আর আপনি কোনো কিছু দিয়ে তাড়াচ্ছেন, লাঠি ফাঠি দিয়ে, এটা কিন্তু করতে যাবেন না। ও নিজে নিজে এসেছে, নিজে নিজে চলে যেতে দিন। কিন্তু আপনাকে এই যে দেখা দিয়ে গেল, আপনার ঘর বাড়ি ঘুরে দেখে গেল, এটা কিন্তু জানবেন খুব শুভ লক্ষণ এই চৈত্র মাসে। চৈত্র মাসে অত্যন্ত শুভ, জানবেন। আমি এতটাই আপনাদেরকে জোর দিয়ে বলছি। এবার ষষ্ঠ যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে নীলকণ্ঠ পাখি। চৈত্র মাসে কিন্তু নীলকণ্ঠ পাখি বেশি দেখা যায়। যারা জানেন না তারা ভালো করে জেনে নিন, এর মানে গাটা নীল হয়, নীলচে, খুব বেশ নীলচে ধরনের হয়। তো এই পাখি যদি আপনাদের গৃহে, খুব বড় আকারের কিন্তু হয় না এই পাখি, এই পাখি বেশ একটু মাঝারি আকারের হয়। এই পাখি আপনাদের গৃহে যদি চলে আসে, জানবেন আপনারা ভগবান স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ ধন্য। স্বয়ং মানে ভগবান ভোলেনাথ আপনাদেরকে আশীর্বাদ করেছেন। আপনার গৃহে উন্নতি আসবে ভীষণ ভাবে। আপনার গৃহে যে যদি চাকরি করা ছেলে মেয়ে চাকরি পাবে, বা আপনার গৃহে ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছিল, সেরকম পজিশনে আছেন, দেখবেন আপনার উন্নতি হবে, হবেই হবে। নীলকণ্ঠ পাখি যদি দেখে ফেলেন, বা আপনি যদি এমনি কোথাতেও দেখেন, আপনার গৃহেও যদি না আসে, এমনি আপনি কোথাও যাওয়া আসার পথে বা কোথাও গেছেন, সেখানে গিয়েও যদি এই নীলকণ্ঠ পাখি এই চৈত্র মাসে যদি দেখে ফেলেন, চৈত্র মাস স্বয়ং মহাদেবের মাস, তাই আপনারা চৈত্র মাসে যদি নীলকণ্ঠ পাখি দেখেন, খুব জানবেন শুভ। এবার সপ্তম যে প্রাণীটার কথা বলবো, এটা আপনারা ভালো করে শুনুন, আপনারা অনেকেই কিন্তু জানেন এই প্রাণীটাকে। এই প্রাণীটা হচ্ছে ছুঁচো। ছুঁচো বেশিরভাগ সময় চৈত্র মাসেই দেখা যায়, অন্য কোনো সময় কিন্তু অতটা দেখা যায় না। চৈত্র মাসে দেখবেন বাড়ির আশেপাশে ঘোরে। চৈত্র মাসে যাদের বাড়ির আশেপাশে ছুঁচো ঘুরবে, জানবেন খুব শুভ। আপনারা লক্ষ্মী মানে একটা লক্ষ্মী প্রাপ্তি যোগ একটা তৈরি হয়েছে আপনার, আপনার গৃহে অর্থ আগমন ঘটবে। কোথাও না কোথাও থেকে দেখবেন আপনার হাতে কিছু টাকা পয়সা আসবে, বা আপনার যে কাজ করছেন সেই কাজও দেখবেন খুব ভালো যাবে। ছুঁচোর গায়ে কিন্তু প্রচন্ড গন্ধ, তাই বলে কিন্তু ঘেন্না করবেন না, বা ছুঁচোটাকে তাড়াতে যাবেন না। গৃহের মধ্যে ঢুকে পড়লেও, যদি ঢুকেও পড়ে, দেখবেন ও নিজে নিজে বেরিয়ে যাও, কখনো থাকে না গৃহের মধ্যে। ইঁদুর কিন্তু ভালো জিনিস নয়। গৃহের মধ্যে যদি ইঁদুর ঢুকে পড়ে এই চৈত্র মাসে, তাহলে জানবেন কিন্তু অত্যন্ত অশুভ। চৈত্র মাসে যদি ইঁদুর আপনার গৃহের মধ্যে ঢুকে পড়ে, জানবেন এতটাই অশুভ, আপনার দারিদ্রতা কেউ আটকাতে পারবে না। আপনার চরমভাবে দারিদ্রতা আসবে, অন্ন বস্ত্রের অভাব দেখা দেবে, আপনার গৃহে রোগ নাড়া অসুখ বিসুখ হতেই থাকবে। যদিও এটি গণেশ ঠাকুরের বাহন, তবুও আমি এতটাই বলছি আপনাদেরকে, আমি একদম বাস্তব কথা বলছি, অভিজ্ঞতা থেকে বলছি, ইঁদুরকে কখনো কিন্তু ঘরের মধ্যে রাখতে দেবেন না। ইঁদুর যদি ঘরের মধ্যে ঢুকেও পড়ে, অবশ্যই ব্যবস্থা করুন, কিন্তু বিষ দেবেন না। বিষ দেওয়াটা কিন্তু মহা অপরাধের, বিষ দিয়ে মারতে যাবেন না। খাঁচা তৈরি করুন, বা খাঁচা কিনে নিয়ে আসুন, ওই খাঁচা একটা স্থানে রেখে দিন, যেখান দিয়ে মনে হচ্ছে ইঁদুর যাওয়া আসা করছে, সেই জায়গাটায় রেখে দিন। ওখানে কোনো ফুরুলি বা কোনো রুটির টুকরো ওই খাঁচার মধ্যে দিন, খাঁচার মধ্যে ও ধরা পড়লে ওকে বাইরে ছেড়ে দিয়ে আসুন, কোথাও গিয়ে একটু দূরে কোথাও গিয়ে বাইরে ছেড়ে দিয়ে আসবেন, কিন্তু ভুলেও মারবেন না।
চৈত্র মাসে যদি ঢুকে পড়ে ওকে ধরে বাইরে ছেড়ে দিয়ে আসুন, কিন্তু ভুলেও মারতে যাবেন না, তাহলে কিন্তু গৃহের সেটাও মানে ভীষণ অন্যায় কাজ হবে। আর সেটা করলে কিন্তু গৃহের মধ্যে প্রচন্ড রকম ভাবে সর্বদিক দিয়ে ধার দেনাতেও জড়িয়ে পড়বেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, কিন্তু মারবেন না, আমি বারণ করছি। এবার আপনারা যদি ঘরে ইঁদুর ঢোকে, আপনারা মানে নিজেরা একটু অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন, যেন না ঢোকে সেইভাবে মানে একটু ব্যবস্থা রাখুন। এবার অষ্টম যে প্রাণীটার কথা বলবো, এই অষ্টম প্রাণীটা হচ্ছে ব্যাঙ। চৈত্র মাসে ব্যাঙেরা হয়তো ঘরের কোথাও কোঠরের মধ্যে ঢুকে থাকে, সেখান থেকে কিন্তু এরা বেরিয়ে পড়ে। যদি ঘরের মধ্যে ব্যাঙ কোথাও ঢুকেছিল বেরিয়ে পড়ে এই রকম পজিশন দেখেন, বা ঘরের মধ্যে ঢুকেছে আপনি দেখছেন, আপনার বাথরুমে, আপনার রান্নাঘরে বা আপনার ঠাকুর ঘরে কোথাও কোণে ঢুকে বসছে, বেরুতে চাইছে না, মানে একদম বের করতে পারছেন না, বেরুতে চাইছে না, এটা কিন্তু ভালো জিনিস নয়। ব্যাঙ যদি ঠাকুর ঘরে ঢুকে আবার বেরিয়ে চলে যায়, এটা ভালো জিনিস। বা আপনার গৃহের মধ্যে ঢুকেছে, সে গৃহের মধ্যে থাকতে চাইছে না স্থায়ীভাবে, সে বেরিয়ে যেতে চাইছে, কোনো না কোনো ভাবে সে বাড়ির বাইরে বেরিয়ে যেতে চাইছে, রাস্তা খুঁজছে, এটা সব থেকে ভালো জিনিস। আপনার জন্য শুভ মানে সংকেত আপনাকে দিয়ে গেল, শুভ বার্তা আপনাকে দিয়ে গেল, আপনার আগামী দিনের মানে উজ্জ্বল ভবিষ্যৎ আসছে, আপনার আগামী দিনে অর্থ উন্নতি আসছে প্রচুর পরিমাণে, সর্বদিক দিয়ে কাজে সফল হবেন, এমনকি লটারি প্রাপ্তি যোগও তৈরি হয়ে যেতে পারে। কিন্তু যদি ব্যাঙ স্থায়ীভাবে গৃহের মধ্যে সবসময় থেকে যায়, কোথাও না কোথাও দেখতেই পাচ্ছেন সবসময়, রাত্রিবেলা ঘুমের ঘোরে আপনারা বিছানা থেকে নেমে যখন বাথরুমে যাচ্ছেন তখন দেখলেন যে বাথরুমে একটা ব্যাঙ চড়ছে, এটা কিন্তু ভালো জিনিস নয়, খুবই অশুভ। বা আপনার রান্নাঘরে যদি দেখেন বা ঠাকুর ঘরেও যদি ব্যাঙ দেখেন, এই ব্যাঙগুলোকে আপনারা যদি বাইরে বেরিয়ে যেতে না চায়, তাহলে একটা কাপড় দিয়ে ভালো করে ধরে বা একটা পলিথিন কাগজ দিয়ে ধরে ওটাকে বাইরে ছেড়ে দিন, মারবেন না। চৈত্র মাসে ভুলেও মানে কোনো পশু পাখি প্রাণী হত্যা করা মহাপাপ। এমনকি এটাও বলা আছে শাস্ত্রে যে চৈত্র মাসে নিরামিষ আহার করা সব থেকে উত্তম। চৈত্র মাসে নিরামিষ আহার করলে শরীরে রোগ জ্বালা অসুখ বিসুখ সেই গৃহ থেকে বিদায় নেয়। চৈত্র মাসে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বর্জন করতে পারলে সেই গৃহ সব সময় রোগমুক্ত থাকে, এটাও কিন্তু শাস্ত্রে বলা আছে। তাই কখনো ভুলেও প্রাণী হত্যা বা প্রাণীদেরকে মারধর করা, তাড়ানো চৈত্র মাসে খুবই অপরাধ। সেটা করলে গৃহের মধ্যে প্রচন্ড পরিমাণে অভাব, আর্থিক কষ্ট, সব দিক দিয়ে রোগ নাড়া অসুখ বিসুখে জর্জরিত হয়ে যেতে হয়। সেই কারণের জন্য চৈত্র মাসে আপনারা ভুলেও এই কাজ করবেন না। চৈত্র মাসে একটা কাজ করুন, গৃহের মধ্যে যদি বারবার কুকুর বিড়াল এটা ওটা পশু পাখি চলে আসে দেখছেন, একটা মাটির পাত্রে জল বসিয়ে রাখুন একটি জায়গায়, যেখানে ওরা সহজে খেতে পারে। আর ওই জল যদি ওরা খায়, কিছু খাবার দেওয়ার কোনো দরকার নেই, একটু জল রাখুন চৈত্র মাসে, ওই জল যদি ওরা পান করে, জল যদি খায়, তাহলে জানবেন আপনার মানে যা উন্নতি হচ্ছিল তার 10 ডবল উন্নতি হবেই হবে। ওদের আশীর্বাদে আপনার গৃহ চকচক করবে, ঝকঝক করবে। এবার নবম যে প্রাণীটার কথা বলবো, এই নবম প্রাণীটা হচ্ছে প্রজাপতি বা মথ। প্রজাপতি বা মথ যদি আপনার গৃহের মধ্যে ঢুকে পড়ে বা দেয়ালের মধ্যে টুক করে বসে যায়, তাহলে জানবেন এটাও অত্যন্ত শুভ, আপনার জন্য অত্যন্ত শুভ। কখনো ভুলেও প্রজাপতিটাকে ধরার চেষ্টা করবেন না, ধরতে যাবেন না হাত দিয়ে, বা বাচ্চারাও যদি ধরতে যায় ওদেরকে নিষেধ করুন। এই প্রজাপতি গৃহের মধ্যে এসে যাওয়া, বা সামনে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের মধ্যে প্রজাপতি বসে যাওয়া, বা সামনে কোনো গাছ আছে ফুলের গাছ আছে ফুলের গাছের মধ্যে প্রজাপতি বসে গেল, এটাও কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য। আপনি বারবার দেখছেন নানান রকমের নানান কালারের প্রজাপতি আসছে,
তবে কালো প্রজাপতি যদি এসে যায় তাহলে কিন্তু শুভ নয়। নীল, হলুদ, বাদামি, লাল, খয়েরি, মেরুন এরকম ধরনের, এমনকি সাদা প্রজাপতিও যদি আসে জানবেন অত্যন্ত শুভ। আপনার গৃহে শান্তি বিরাজ করবে। আপনার গৃহে যদি কোনো বিবাহ যোগ্য কন্যা বা পুত্র থাকে তাদের খুব শীঘ্রই বিবাহ হয়ে যাবার একটা সম্ভাবনা আছে। এই জিনিসগুলো কিন্তু হবে। বা আপনার গৃহে দেখবেন একটা উন্নতি, আপনার গৃহ একটু আনন্দ মুখর থাকবে সব সময়ের জন্য। চৈত্র মাসে যদি আপনার গৃহে প্রজাপতি চলে আসে অত্যন্ত শুভ জানবেন। কখনো ভুলেও তাকে ধরার চেষ্টা করবেন না। এবার যে দশম যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে মৌমাছি। চৈত্র মাসে মৌমাছি যদি আপনার সামনে গাছ আছে, আম গাছ আছে, আর ওই আম গাছে বা জাম গাছ আছে, যে গাছ আছে ওই গাছে যদি চাক বানায়, বা আপনার ঘরের মধ্যে ভেন্টিলেটরে যদি চাক বানিয়ে দেয়, তাহলে কিন্তু মারতে যাবেন না, তাড়াতে যাবেন না। ওরা চাকটা যদি বানিয়ে ফেলেছে, চাক বানানোর আগে আপনি সতর্ক হয়ে যান। চৈত্র মাসে আমি আপনাদেরকে এটাই সাবধান করছি, চৈত্র মাসে এখনো শুরু হয়নি, চৈত্র মাসের আগে আপনাদের যদি বাড়ির ভিতরে কোনো ঘুলঘুলি থাকে বা ভেন্টিলেটর ফাঁকা আছে, সেই জায়গাগুলোকে মেরামত করুন, বন্ধ করে রাখুন। যদি মৌমাছি ঢুকে পড়ে আর যদি মৌমাছি ঘরের ভিতরে বাসা করে দেয়, তাহলে কিন্তু মোটেই ভালো জিনিস না। এমনি মৌমাছি আসা খারাপ জিনিস নয়, কিন্তু মৌমাছি ঘরের মধ্যে বাসা করে দেওয়াটা ভালো জিনিস নয়। যদি আপনার সামনে গাছ আছে কোনো, সেই গাছে যদি বাসা করে দেয় তাহলে কিন্তু ভালো জানবেন। তো ঘরের মধ্যে বাসা করে দিলে বিপদের আশঙ্কা তো আছেই, কিন্তু যদি গাছে বাসা করে দেয় তাহলে তো অতটা বিপদের আশঙ্কা নেই। তাহলে আপনারা মারতে যাবেন না বা তাড়াতে যাবেন না। বা আগুন দিয়ে অনেকে পুড়িয়ে দেয়, সেটাও কিন্তু চৈত্র মাসে ভুলেও করবেন না। চৈত্র মাসটা পেরিয়ে যেতে দিন, তারপরে আপনারা যা করেন করবেন, কিন্তু চৈত্র মাসে এই কাজটা করবেন না। অথবা ওরা যখন অমাবস্যার সময়, ওরা থাকে না কেউ ওই মানে চাকের মধ্যে, ওরা সমস্ত উড়ে চলে যায়, সেই সময় আপনারা ব্যবস্থা করতে পারেন। কিন্তু চৈত্র মাসে আমি বলবো থাক, চৈত্র মাসটা একটু কষ্ট করে নিজেদেরকে সতর্ক ভাবে চলার চেষ্টা করুন। চৈত্র মাসটা পেরিয়ে গেলে আপনারা ব্যবস্থা করবেন। তো এই ছিল আজকের বিষয়। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানান। ভালো লাগুক বা মন্দ লাগুক আপনারা অবশ্যই লিখে জানান। আর আজকে কমেন্টে আপনারা আপনাদের নিজেদের ইষ্ট দেবতার নাম একবার হলেও লিখে যান। সামনেই চৈত্র মাস আসছে, চৈত্র মাস সকলের জন্য শুভ হোক। চৈত্র মাসে লক্ষ্মী পুজো কিভাবে করতে হবে আগামী ভিডিওতে আমি দেব। অনেক মায়েরা আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন, বলেছেন। আমি আগামী ভিডিওতে অবশ্যই চৈত্র মাসে লক্ষ্মী পুজো কিভাবে করলে মা লক্ষ্মী সারা বছর গৃহের মধ্যে বিরাজ করবে সেই বিষয়ে আমি বলবো। সঙ্গে থাকবেন, আশা করছি খুবই লাভবান হবেন।